নমস্কার বন্ধুরা, চলে এসেছি সিমের একটা রেসিপি নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, ছাদ বাগান আমি এখন চলে এসেছি আর সিমগুলো পেড়ে নিচ্ছি। তো এই সিম এখন প্রায় শেষের মুখে, তো সিম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো কেমন হয়। তো তার জন্য আমি গাছের থেকে যে কচি কচি সিম আছে সেগুলো বেছে বেছে এখন পেড়ে নিচ্ছি, আর কিভাবে রান্নাটা বানাই সেটাও তোমরা দেখে নাও। আর এই রেসিপিটা মানে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। রুটি কিংবা পরোটার সাথে না গেলেও গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে খুবই ভালো লাগবে। তো আমার এখন সিম পাড়া হয়ে গেছে, আর আমি সিমগুলো ঠিক এইভাবে দুই সাইড কেটে উপরে যে মানে সাইডের যে শক্ত অংশটা সেটা বাদ দিয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর লম্বা আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু আদা আর টমেটো আর লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। আর এখন কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নিয়েছি। আর আবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এখন আলুগুলো একটু ভেজে নেব। সম্পূর্ণ রান্নাটাই গ্যাস কমিয়েই করতে হবে, কারণ এটা যত রান্নাটায় টাইম দেবে তত খেতে ভালো হবে। তো এখন আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, আর শিমগুলো দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে দিয়ে আমি প্রায় 2 মিনিট ধরে শিম আর আলু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন শিম আর আলুগুলো আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে তেল, আর তেলের উপর আমি দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। এই রান্নাটায় খুব বেশি ঝাল যায় না, তো তোমরা যদি ঝাল আর একটু বেশি খাও তো দিতে পারো, কিন্তু আমি অল্পই দিয়েছিলাম। আর এর মধ্যে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, টমেটো আর লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি ওটা ব্যবহার কমই করি, দেখতেই পাও আমার সব রান্নায়। তো ওখান মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর শিমগুলো। আর তারপর কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পর আমি দিয়ে দেবো জল, আর আরও একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো একটু মিষ্টি। শিম রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর তারপর আমি জল দিয়ে ঢেকে ঢেকে একটু সিদ্ধ করে নেব। আর তারপর একটু ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এখন সমস্ত কিছু বেশ ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছি এখন আলু আর শিম আমার মানে ঢাকা দিয়ে আলু আর শিম সিদ্ধ হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে উপর থেকে একটু আলুগুলো মাখো মাখো করে আমি নামিয়ে নেব। আর গরম 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 ভাতের সাথে গরম এই শিমের তরকারি পরিবেশন করব। তো অবশ্যই তোমরা বানিয়ে দেখে কেমন লাগছে আমাকে জানিও। এখন আসি, নমস্কার।